মুখে গামছা পেঁচে 4তলা বিল্ডিং থেকে ফেলে দিয়েছে। এটা একটা নির্দিষ্ট হত্যাকাণ্ড। এটা মানে সাধারণ মানুষকে এভাবে কখনো হত্যা করতে পারে না। আর সে এমন একটা পার্সন, সে একজন ভদ্র ছেলে, সে আমাদের সাথে রেগুলার বেড়ায়, তাকে মানে সে এরকম কোনো অকারেন্স করেনি যে তাকে এইভাবে হত্যা করা হবে। যারা এই কাহিনী করছে তাদের অবশ্যই আমরা সুষ্ঠু বিচার চাই। আর এখন পর্যন্ত আমাদের একটা অবাক লাগে, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কোনো অ্যাকশনও নেয়নি। মানে কারণ যে তদন্ত করবে, সে তদন্ত ব্যবস্থা এখনো কোনো আইন শৃঙ্খলা বাহিনী করেনি। আমরা কাকে বিশ্বাস করবো? এই সরকার পদত্যাগ হওয়ার পরে যে আমরা স্বাধীন হয়েছি, আমরা কাকে বিশ্বাস করবো যে এখন আইন শৃঙ্খলা বাহিনী সে খুনিদের এখনো অ্যারেস্ট করলো না বা আইনে আওতা আনা হলো না? তাহলে কাকে আমরা বিশ্বাস করবো? আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দিতে চাই যে আমার ফ্রেন্ডের হত্যাকারী যে যদি তাদের আইনে আশ্রয় না আনা হয়, আমাদের এই আমাদের এই মানববন্ধন প্রতিদিন চলতে থাকবে। আমরা এই সাইড থেকে ছাড়বো। আমাদের ফ্রেন্ডের বিচার আনার জন্য আমাদের যা খুশি করে আমরা তাই করবো। আমরা এই সাইড থেকে যাবো। উই ওয়ান্ট জাস্টিস। আমার ফ্রেন্ডের বিচার চাই, বিচার চাই। আমার ফ্রেন্ডকে এভাবে হত্যা করা হয়েছে রাত 10টা-11টা নাগাদ আনুমানিক। তার মুখে গামছা বেঁধে এবং হাত পা দড়ি দিয়ে বেঁধে তার দিয়ে পেঁচায় তাকে ফেলে দেওয়া হয়। আর হচ্ছে এই দুইজনকে জবানবন্দির জন্য আর 2জনকে অ্যারেস্ট করা হয়েছে। না, আমাদের জানা মতে আমরা 3 বছর একসাথে পড়তেছি। ও খুবই ভালো ছেলে, ভদ্র ছেলে, কখনো কারোর সাথে কোনো ঝামেলায় জড়ায় নাই, কোনো ঝামেলা হয়ও নাই, বা ও রাজনীতির সাথেও কোনো যুক্ত ছিল না। তো এইভাবে তার মৃত্যুটা আমাদের জন্য কাম্য না। আমরা জাস্টিস চাচ্ছি তার জন্য এবং আমাদের সবার জন্য। আমরা পোস্টমর্টমের রিপোর্ট আসার পর যদি প্রশাসনের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের এই আন্দোলন চলতে থাকবে। করেছে। আসসালামু আমি মুদাসসির মাজিন, মেকানিক্যাল ডিপার্টমেন্টের সেশন 22-23-এর একটা স্টুডেন্ট। আমাদের বড় ভাই পাওয়ার ডিপার্টমেন্টের রুবেল ভাইয়া, আমরা অবগত আছি যে তাকে গতকাল রাতে আপনার আনুমানিক 11 ঘটিকার সময় তাকে 4তলা ছাদের উপর থেকে মুখে গামছা বাঁধা, এরপরে হাতে পায়ে রশি বাঁধা কোনারে ফেলে দেওয়া হয়েছে। এরপরে সে শাহাদাত বরণ করেছে। তো আমাদের একটা জিনিস, এখানে যদি আমরা জাস্টিস না পাই, পরবর্তীতে আমাদের বাপ মা কি পাচ্ছে আমাদের এখানে রেখে, যে তারা যে টেনশন ফ্রি থাকবে, এটার একটা মূল একটা বিষয় আছে। আরও বিষয় হলো আমাদের যারা জুনিয়ররা ভর্তি হয়েছে ফার্স্ট সেমিস্টারে, ওরা কিছুদিন পরে পলিটেকনিকে গুটি গুটি পায়ে আসবে। তাদের কি নিরাপত্তা আছে? তাদের বাপ মা কি এই পলিটেকনিকে বা কোনো জায়গায় কোনো পলিটেকনিকে পাঠিয়ে তাদের উপরে কতটুকু ভরসা পাবে, এর বিষয়ে একটা আছে। তো আমরা চাচ্ছি যে আমরা জাস্টিস চাচ্ছি যে আর কত ছাত্র হত্যা, এই ছাত্র হত্যাকে অফ করা লাগবে, বন্ধ করা লাগবে ছাত্র হত্যাকে। আমরা চাচ্ছি না যে আমাদের এই ছাত্র ভাইরা এরা ভয়ভীত থাক। আমরা তো ভয়ে থাকবো এরপরের থেকে। আমরা কি আর ওইভাবে চলাচল করতে পারবো? বা আমাদের জুনিয়ররা যারা আসবে ওরা তো আগে থেকে ভয় পাবে যে এগুলো হচ্ছে, আমরা বাইরে যাবো না। আর যদি শিক্ষিত সমাজ গড়ে তুলতে হয়, তাহলে তো অবশ্যই সব স্টুডেন্টকে বাইরে এসে পড়াশোনা করা লাগবে। এজন্য আমরা চাই জাস্টিস চাই। আমরা চাই আমাদের ভাইয়ের খুনিকে খুব দ্রুত, যত দ্রুত সম্ভব তাকে আটক করা হোক। আমরা চাচ্ছি যে প্রশাসনের দ্রুততম একটা ব্যবস্থা নিক। কলেজ কর্তৃপক্ষ পদক্ষেপ নেওয়া বলতে পদক্ষেপ ভাই, এটা বলা সম্ভব না।